নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞান মানুষ সংসারে সকলকে স্বাগত। প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই সন্ধ্যায় আমরা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এইভাবে বানিয়ে খেলে খুব সুন্দর লাগে আর ভালো লাগে। আমি এইভাবেই বানাই চিকেন বিরিয়ানি, অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু আমি এইভাবেই বানাই। যদি আপনাদের ভালো লাগে এইভাবে বানিয়ে খাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো চিকেনটিকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল। আমি এটি 200 গ্রামের মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। আদা আর রসুনকে আমি মিক্সির মধ্যে বেটে জলটিকে ছেঁকে আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রামের মতো টক দই। আর নিয়ে নিয়েছি আমি ঘি, নিয়ে নিয়েছি মিঠা আতর, বিরিয়ানি মশলা, কিছুটা গোটা গরম মশলা, জায়িত্রী আর জয়ফলটাকে আমি আলাদা রেখে দিয়েছিলাম, ওটা রান্নাঘরের মধ্যে আছে, ওটিকেও লাগবে। একটা আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, নিয়ে ওটিকে মাঝে ভাগ করে নিয়েছি এবং একটি ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3-4টি পেঁয়াজ, সেটিকে আমি কুচিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি গোলাপ জল ও কেওড়া জল। চিকেনটিকে এবার ম্যারিনেশন করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো কাশ্মীরি মির্চি, আর প্রয়োজন মতো লবণ। এসব একসাথে আমি এটিকে মিক্স করে নেব এবং ভালোভাবে ম্যারিনেশন করে এটিকে রেখে দেবো। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে মাংসটি ভাজার সময় ছেড়ে যাবে না, মশলাটা মাংসের মধ্যে আটকে থাকবে। এরপরে আমি একটি কড়াই নিয়ে নেব, গ্যাসটি অন করে কড়াইটি গরম করে দেবো এবং কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে বাকি যে পেঁয়াজটি ছিল আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং ভাজতে থাকবো যতক্ষণ ভাজবো, যতক্ষণ না ব্রাউন কালার আসছে। ব্রাউন কালার এসে গেছে দেখুন। এবার এই পেঁয়াজটিকে আমি তুলে নেবো এবং একটি পাত্রের মধ্যে রেখে দেবো। বাকি যে তেলটি ছিল সেই তেলটির মধ্যে আমি যে চিকেনটি ম্যারিনেশন করে রাখা ছিল সেটিকে আমি আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং চিকেনটিকে ভালোভাবে ভেজে নেব। চিকেনটি প্রায় 70% মতো ভেজে নিতে হবে। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক শেয়ার করলে আমরা উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা আগ্রহ পাব। এবং চিকেনটি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং চিকেনটিকে এখন আমরা তুলে নেব। এই তেলের মধ্যে বাকি যে পেঁয়াজটি ছিল সেই পেঁয়াজটিকে দিয়ে দেবো এবং ভাজতে থাকবো। পেঁয়াজটি লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা কিছুটা জল দিয়ে দেব এবং বাকি যে আদা এবং রসুনের বাটা ছিল সেই জলটিকে দিয়ে দেব এবং নাড়াতে থাকবো। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো, লবণটা প্রয়োজন মতো দিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চির গুঁড়ো 1 টিস্পুন এবং যে আলুগুলি ছিল সেই আলুগুলিকে আমরা এই জলটির মধ্যে সেদ্ধ করে নেব। আলুগুলিকে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে। আলুটিকেও প্রায়
80%-এর মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আলু সেদ্ধ হচ্ছে, অপরদিকে আমি একটি হাঁড়ি নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো জল। এই জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, জায়ত্রী, জায়ফল, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এবং কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো। আলুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার এদিকে আমরা নামিয়ে নেব। জলটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা যে বিরিয়ানির চালটা ছিল সেটিকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এবং ছেঁকে রেখেছিলাম, সেটিকে এর মধ্যে দিয়ে দেবো। এখন চাল প্রায় ফুটে এসেছে, 10-15 মিনিট পরে এটা ফুটে যাবে। চাল প্রায় আমাদের রেডি হয়ে গেছে, চালটিকে আমরা নামিয়ে নিয়েছি। আর যে মশলাটি বাকি ছিল তার মধ্যে আমরা 1 প্যাকেট বিরিয়ানি মশলা, হাফ কাপ কেওড়া জল এবং হাফ কাপের মতো দুধ এর মধ্যে দিয়ে দেবো এবং মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে যেটিতে বিরিয়ানি বানাবো সে একটি হাঁড়ি আমরা নিয়ে নিয়েছি এবং চিকেনগুলি এবং আলুগুলিকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবং যে গ্রেভিটা তৈরি হয়েছিল সেটিকে এর মধ্যে দিয়ে দেবো এবং টক দইটি এর ওপরে দিয়ে দেবো এবং ওপরে ভাতগুলিকে আমরা ছড়িয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো আমরা গোলাপ জল আর কিছুটা জাফরান দিয়ে আমি রেখেছিলাম, সেটিকে ওপর থেকে দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তাটি এবং ওপরে আবার একটি লেয়ার তৈরি করবো এবং আবার বাকি যে গোলাপ জলটি ছিল সেটিকে দিয়ে দেবো এবং বেরেস্তাটিকে এর মধ্যে দিয়ে দেবো। এবার হাঁড়ির মুখটিকে আমরা ময়দা দিয়ে পুরো কভার করে নেব এবং চাপাটি দিয়ে দেবো। এভাবে চাপাটিকে দিয়ে দিতে হবে যাতে কোনো দিক থেকে ফাঁকা না থাকে। অপরদিকে একটি তাওয়া নিয়ে নেব এবং গ্যাসের ওপর ফুল করে তাওয়াটিকে গরম করে এর মধ্যে আমরা হাঁড়িটিকে চাপিয়ে দেবো এবং 15 মিনিটের মধ্যে ফুল ফ্লেমে হতে দেবো। 15 মিনিট হয়ে গেলে আমরা ফ্লেমটিকে লো করে আরও 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিট পরে এটিকে অফ করে দেবো এবং আরও 10 মিনিট আমরা এটিকে রেখে দেবো। দেখুন 10 মিনিট পরে আমরা হাঁড়িটির মুখটি খুলে নিয়েছি, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে কিছুটা ঘি এর মধ্যে ছড়িয়ে দেব। আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি। চিকেন, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে আমরা সার্ভ করে নেব থালার মধ্যে। আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।